এটা রেকর্ডিং এ করছিলাম না, ঠিক আছে। ম্যাট্রিক্স রো কলাম, এটি রো এটি করতাম, এটি আইজ। শুধু এই জায়গাটা দেখবো, এই জায়গাটা একটু নতুন আছে, আইজে দিয়া লেখাটা। ডায়াগোনাল এলিমেন্ট i ইকুয়াল টু যে হয় এর উপরে i ইজ লেস দেন যে, গ্রেটার উপর নিচে আসতে, এর নিচে i ইজ গ্রেটার দেন যে। অনেক সময় তারা i যে দিয়ে ইউজ করার চেষ্টা করে, ঠিক আছে। তো টোটাল নাম্বার অফ এলিমেন্টস m ইনটু n, কয়টা এলিমেন্টস হয় 3 ক্রস। নেক্সট পেজ আয়ো, বইয়ে আয়ো, তাড়াতাড়ি এডি করো, বাচ্চাদের মতো কিছু অঙ্ক আছে তোমার লাগে, তো একটু ইজি হয়ে যাবো এডি, বাট একটু করে লাও। না না, কোয়েশ্চেন নাম্বার 1 এই ঠিক করতেছি আমি, এটা দেখো, এই তাড়াতাড়ি মুখে মুখে করে নাও, তোমরা যারা পারো এরা মুখে মুখে করো তাড়াতাড়ি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করে করো, ততক্ষণে করো না কিছু একটা। চলো আমি, তোমরা যারা কইলেছো চুপ থাকো, তাহলে বাকিরা হয়ে যাও, আমি তাড়াতাড়ি আমারে কইতে দাও। ও বুঝলি তো, আমরা তো সব এক্সটেম্পোরে তুলতেছি, সামনে বইয়া করতেছি, অন দ্য ফ্লাইতে করতেছি। কোয়েশ্চেন নাম্বার 1 কি কইছে, দেন রাইট দ্য নাম্বার অফ রোজ ইন এ। এই যারা যারা নতুন আইছো, নাম্বার অফ রোজ ইন এ কয়টা আছে? 3 রোজ। এটার आंसर কত? 3। তিনটা রো বুঝতাছো, একটা রো, দুইটা রো, তিনটা রো, ঠিক আছে। এই কথা কইও না, কথা কইও না, তোমরা কথা কইলে আমি আগে থাকতেছি না, তো একটু তাড়াতাড়ি টাইনা যেতাম রেডি, তো কথা না কইও না, বাকিরা শুনতেছে তো। নাম্বার অফ কলামস ইন এ, এতে কলাম কয়টা? 1 2 3 4, দিস আর কলামস। এটার आंसर কত? 4। অর্ডার এটার কত? 3 ক্রস 4, কারণ অর্ডার সবসময় ক্রস দিয়ে লেগে, আবার ইনটু করে নাও, সো ইটস এ 3 ক্রস 4। আমরা এরকম ভাবে বলি 3 ইনটু 4 কই না, 3 ক্রস 4। the number of all entries কয়টা? the number of all entries কয়টা এন্ট্রি হইব? 3 ইনটু 4 মানে 12টা এন্ট্রি হবে, 3 ক্রস 4 এর তাই তুমি কই না দেখতে পারো 12টা এলিমেন্টস। a23 মানে সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, দিস ইজ a23। a31 থার্ড রো ফার্স্ট কলাম, a33 থার্ড রো থার্ড কলাম, a22 সেকেন্ড রো সেকেন্ড কলাম। ইজি, এটি শর্ট ভ্যালু হয়ে গেছে। নাম্বার 2 তে হোয়াট ইজ দ্য অর্ডার, এটার অর্ডার কত হইব? এই প্রিয়াংশু এটার অর্ডার কত হইব? বীর 3 ইনটু 2, ঠিক তো, তিনটা রো দুইটা কলাম। এটার কত কো বদি? 3 নাম্বারটা, এটার অর্ডার 1 ইনটু 4, ঠিক তো। একটা রো চারটা কলাম, একটা রো আর ওখানে চারটা কলাম। এরপরে কোনটা? এটা রাজদীপ কোষ, এটা নাম্বার 6, 1 ইনটু 1, একটা রো একটাই কলাম, ঠিক তো, হয়ে গেছে দূর পর্যন্ত। construct a 3 cross 2 matrix using this one, aij equal to 2y minus j। এটা দিয়া কইছে কি বানাইতে কইছে? 3 cross 2। তো তুমি আগে বুঝালো কেমন ম্যাট্রিক্স লাগবে আমার? 3 cross 2, তাহলে তিনটা রো লাগবে, এমনি এক আর দুইটা কলাম, এমন টাইপের লাগবে, ঠিক তো। 3 cross 2 মানে তাহলে প্রথম পজিশনে কি লাগবে? a11। এটা কার পজিশন? a11 এর। তো এখানে a11 বার করব, মানে i এর জায়গায় 1, j এর জায়গায় 1, 2 ইনটু 1 মাইনাস 1 which is 1। তাহলে এখানে কে হয়ে যাবে? 1। বুঝতা শুনি? নেক্সটটা কি পজিশন? 1 2 এর পজিশন, তাহলে i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 2 0, তাহলে এখানে কে হইব? 0। এরকম করে করে সবটি মালায় এটারে ফুল করে দাও। নেক্সট এরটা কি? 2 1 2 1, তাহলে i এর ভ্যালু 2, 2 ইনটু 2 মাইনাস 1 3, তাহলে এটা 3, ঠিক আছে। তো এরপরটা কি চাইছে? a22, তাহলে i এর ভ্যালু 2, j এর ভ্যালু 2, 2 ইনটু 2 মাইনাস 2 which is 2, 3 1 3 2। ঠিক আছে, এরকম ভাবে আমার 8 হয়ে যাবো, 9 হয়ে যাবো, সেম, ঠিক না? একই সেম, শুধু i এর ভ্যালু বসাতে থাকুন, ঠিক না? হয়ে যাবে তো শুভম, i j এরকম ভাবে বসাতে থাকুন, বাস।
আইতে পারে, এটি তো এলিমেন্ট, এটির কোনো, এটি একটা লোক একটার কোনো যোগাযোগই নেই, ঠিক না? যা আইবো এটা বয়ে বয়ে ইকুয়েশনে যা আইবো, সিমিলারলি এটা তো আইবো, এটা তো আইবো, ঠিক তো? 5 জানি তো কি কারবারে নিতে, আমি 5a করছি তো 5b তো নিশ্চয়ই যাবে। এটার মধ্যে আসেনি কিচ্ছু? ফাইভ এ তে আর কিছু আসিল নি না? আচ্ছা 5b যাওয়ার আগে কি থিওরি আছে এক্সট্রা? ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিক্স। তোমরা বইটা খুলো, 155 বই নাই না? দুটা বই না, একটা আরেকটা আরেকটা গো, এটা দোষ, এটা 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 ওনা কয়েকটা নাম দেখো। কুশল, তোমরা 5bটা করো না, 5bটা করে লো, ঠিক নেই? 5bর কয়েকটা করো, আমি এক্সপ্লেন করতে করতে। হোয়াট ইজ রো ম্যাট্রিক্স? রো ম্যাট্রিক্স কারে কওয়া হইতেছে তোমরা দুইজন মেইনলি, যেটার মধ্যে শুধু রো 1, ঠিক নেই? অনলি দি ম্যাট্রিক্স হ্যাজ অনলি 1 রো। না না সব ঠিক আছে। স্যার আপনার বুঝছি না, এই বইটা থেকে আপনি শুরু করে অ্যাডভান্সের ভিউ এটা মেইনসের ভিউ এটা ছিল না একবারে মানে না না মোটামুটি ধরো অনেকখানি জায়গা কভার হলে দিলে ধরো, তাও তখন সবারই রাখতাম না, অ্যাডভান্সটা আলাদা থাকবে একদিন, কিন্তু এটা আগাইতে লাগবে কারণ এটার মধ্যে কম্বাইন কোয়েশ্চেন আছে। তুমি মেইনসটা করলে কনসেপ্টটা বইলে তুমি অ্যাপ্লাই করতে পারলে এরপর অ্যাডভান্সে গেলে লাগবে। কনসেপ্টে এমন কোনো আহামরি কোনো চেঞ্জেস নেই, শুধু অ্যাপ্লিকেশনস আছে, ঠিক আছে? আর মিক্সড কোয়েশ্চেন, প্রচুর মিক্স থাকে এই আর কি। তুমি মেইনসটারে তুমি ধরো ক্যালকুলাস পুরো নামাইলে দিলে আমি ধরে নিতে হবে, এমন ভাবে সেগমেন্ট হবে পুরো ক্যালকুলাস নামে গেল মেইনসে, তাহলে তুমি অ্যাডভান্সে ক্যালকুলাস কারণ খালি ইউডিতে খালি ইউডি না, ওই মিক্স হয়ে গেছে। এই 5b এর কোশ্চেন পারমিটেশন লিস্ট ওয়ান সবাই লাস্টে आंसर, কিছু কিছু টপিক আছে পারমিটেশন প্রবাবিলিটি সবাই লাস্টে, সব আগে ক্লিয়ার রিলেটেড যাও, মানে এটি এত কনফিউশন হবে তুমি শিওর থাকতে না দিয়া, একদম শিওর হইলেও শিওর হতে লাস্ট। এই কোশ্চেন নাম্বার 5b এর আমি ঠিক করতেছি, যারা করবা তোমরা করো। কোশ্চেন নাম্বার 1 3 ঠিক করো না, পেজ নাম্বার 167 একটু করো না, কয়েকটা করো না, চোখ বুলে যাও। 167 পেজ নাম্বার, কোশ্চেন নাম্বার 1 3 483 483, কোশ্চেন নাম্বার 6 8 10 13 এর 3 14 এর 2 3 16। তোমরা শুরু করো আর বাকিরা শোনো, ঠিক নেই? তুমি শুনবা তো, তুমি কোশ্চেনে জায়গায় কোশ্চেন না, তুমি কোশ্চিলা তাহলে তুমি শুরু করো, তুমি নি রো ম্যাট্রিক্স কিতা কইতেছে তাহলে তোমার তো খাতাতে দেয়া দিতে পারি। রো ম্যাট্রিক্স কিতা, নাম্বার অফ রো উইল বি 1, শুধু একটা রো, সে মনে করে एग्जांपल 2 3 4 7, এটা একটা রো ম্যাট্রিক্স কারণ একটা রো, এটা 1 * 1 + 4, এটা ঠিক না? এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। কথা কইও না, কথা কইও না, কলাম ম্যাট্রিক্স কিতা, শুধু একটা কলাম, फोर कॉमा 1 कॉलम मैट्रिक्स, जीरो मैट्रिक्स, जीरो मैट्रिक्स মানে কি, তা সব ইনপুট জিরো, সব এন্ট্রি জিরো, এ হতে পারে বি হতে পারে, যা যা আছে সব জিরো, মানে 2 3 3 4 যা ইচ্ছে তাও, বাট অল দ্য এন্ট্রিজ আর জিরো।
বাট এটা নাল ম্যাট্রিক্স হবে। কোনো চাপ নাই, এটাতে আরো অনেক কিছু ছোট ছোট টপিক শর্টকাট যেটা লাগলে করে নাও। স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স কি কইতেছে m = n, যদি রোয়ার কলম যদি মিলে যায় ঠিক না, তাহলে এটা কয় স্কয়ার ম্যাট্রিক্স। কথা কইও না, হয় এটা করো ওইটা করো, কত কিছু আছে, নাহলে একটা ম্যাগাজিন আছে এটা করো, বাট করো না। 2x2 সেম হয়ে গেছে, তাহলে এটা 2x2 স্কয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, এমন ম্যাট্রিক্সটিরে কয় aij যেটার এলিমেন্টসটি মানে aij যে ভিতরে এলিমেন্টসটি হইব 0 if I is not equal to j and some value constant not equal to 0। মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের এই ডেফিনিশনটা দেখো, এই যারা দেখতে চাচ্ছ আবার দেখো এদিকে, দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা আইজে দিয়া কেমনে লিখি, একটু এদিকে দেখতে লাও। নরমালি ডায়াগোনাল ম্যাট্রিক্স কি তা শুধু ডায়াগোনালি থাকে, বাট দেখো ডেফিনিশনে কেমনে দেওয়া যায়। অনেক সময় দেখবা যেই এরকম ভাবে তারা ইউজ করব, কিটা লিখছে aij = 0 if I is not equal to 0 and aij = some constant which is not equal to 0 I = j। কেমনে ঘুরাইতেছে বুঝতাছ নি? এটার মানে কি বুঝাইতেছে, I = j মানে এই কইতাছে ডায়াগোনালে 0 বাদে অন্য কিছু থাকুক আর বাকি সব 0। বুঝতাছ নি? কথাটারে এক্সপ্রেশন দিয়া কইতাছে, বুঝতাছ? তুমি জানো ঠিক আছে, এটা তো তুমি জানো, বাট ডেফিনিশনটা কেমনে লিখতেছে আইজ দিয়া, বুঝতাছ তো? তারা আইজ দিয়া এরকম ভাবে ডেফিনিশন লেখে, শুধু ডায়াগোনাল বাদে বাকি সবটি 0। বুঝতাছ? এরপরে কিটা আছে? স্কেলার। স্কেলার ম্যাট্রিক্স কি কইতাছে, aij is equal to 0 for I is not equal to 0 আর মাঝখানেরটা বাকিটি সবটি ফিক্সড সেম আর কি, মানে এটা not equal to 0, বাট এটাতে কিটা হইতেছে স্কেলার ম্যাট্রিক্স। এটি ম্যাট্রিক্স সব বুঝলো। এর মধ্যে কি কইছে, ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্স হইব সবটি সেম, ঠিক আছে নি? দেখালো তোমরা এটি শুনছিলা নি? দেখালো যদি মিস থাকে তে দেখালো। লেখনের স্টাইল কিন্তু আবার আইজে দিয়া। এবারও এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স ইজ অলসো এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট এ ভেরি স্পেসিফিক ওয়ান। এটা ডায়াগোনালি সবটি সেম থাকে, ডায়াগোনাল গুলো সবগুলো সেম। এটা সেম না হলেও হইব, আর যদি ওয়ান হইতো তাহলে ইউনিটারি। এবার আরেকটা আইবো ইউনিটারি ইউনিট ম্যাট্রিক্স। বই আছে, বই আছে, যদি তুমি পেজটা খুলো আমার লগে মিলাই মিলাই দেখো। 156 এ আছি আমি। এ দেখছো নি? তুমি দেখো একটা একটা করে আমি আগে দিতেছি, তুমি ওইতে মিলালে। নেক্সট কিটা আছে, তুমি কও নেক্সট কিটা আছে? ইউনিট ম্যাট্রিক্স না? ইউনিট ম্যাট্রিক্স কি কইতাছি আবার, এটারে যদি আইজে দিয়া লিখতে চাই, এটারে কেমন ভাবে লিখবো? 0 I is not equal to j, 1 I is equal to j। এভাবে লেখাটি মনে রাখো, ঠিক নেই? যে এর লাগে এভাবে লেখাটি মনে রাখো, আমি বারবার কইতেছি। পরে কোশ্চেনে এমন ভাবে থাকো তুমি বুঝতেই না যে এটা ইউনিট ম্যাট্রিক্স দিয়ে দিছে, ঠিক আছে? তুমি জানো ডায়াগোনাল 1 1, কই দিত না ডায়াগোনাল 1 1, লুকায় রাখবো এটারে, এরকম ভাবে এক্সপ্রেশন দিয়ে ক্রিয়েট করতে চাইবো, ঠিক না? আমি এটা বারবার কইতেছি, যদি তোমরা শুননা থাকো গুড। ঠিক আছে? কারেক্ট কয়জন, রং কয়জন, আনঅ্যাটেম্পটেড কয়জন? ইউনিট ম্যাট্রিক্সের পরে কিটা? কম্পারেবল ম্যাট্রিক্স। কম্পারেবল ম্যাট্রিক্স কোনটিরে কওয়া হইতাছে? যে ম্যাট্রিক্স গুলোর অর্ডার গুলো সেম।
সে ধরো আমি যদি কই এ আর বি কম্পারেবল, তার মানে এ এর অর্ডারও m ক্রস n, বি এর অর্ডারও m ক্রস n, দেন দে আর কম্পারেবল। কম্পেয়ার করা যাবে, বাট ইকুয়ালিব্রিয়াম দ্যাট ইজ নট কারেক্ট। ইউ ক্যান কম্পেয়ার देम, ঠিক নি, এর লগে কম্পেয়ার করতে পারবা যদি তার অর্ডার মিলে। নেক্সট হইছে ইকুয়াল। কম্পারেবল, they are comparable order টি। ইকুয়াল হলে কি হইতে লাগবে? কম্পারেবল তো হইতেই লাগবে, প্লাস প্রত্যেকটা এলিমেন্ট aij শুড বি ইকুয়াল টু bij ফর অল I ইকুয়াল টু j। লেখা স্টাইলটি দেখো, আমি এর লাগে লেখা স্টাইলের উপরে বারবার ধ্যান দিতেছি আইজে দিয়া, কারণ যেইতে কিন্তু আইজ এর খেলা থাকবো, ঠিক নি। aij শুড বি ইকুয়াল টু bij ফর অল I ইকুয়াল টু j, যতটি ফর অল I ইকুয়াল টু j না, ফর অল I এন্ড j, সমস্ত I আর সমস্ত j এর লাগা ইকুয়াল হতে লাগে। নেক্সট কি আছে রে? নেক্সট হচ্ছে এডিশন, ঠিক আছে নি, সাম অপারেশন। হ্যাঁ, এডিশন অফ টু ম্যাট্রিক্স। এডিশন অফ ম্যাট্রিক্স কি? দুইটা ম্যাট্রিক্স কোন সময় অ্যাড করতে পারো? দোনোটার অর্ডার যদি সেম হয়। দোনোটার অর্ডার যদি সেম হয়, দুইটার অর্ডার যদি সেম হয় দেন উই ক্যান অ্যাড। আর একটি কেমনে হইব? একটা एग्जांपल দিয়ে দিতেছি। নরমালি এটারে কেমনে লিখি আমরা? aij প্লাস bij, মনে করি এটা সি আছে, নতুন ম্যাট্রিক্স, তাহলে cij ইকুয়াল টু aij প্লাস bij, প্রত্যেক করসপন্ডিংটি যোগ ফর অল ij। মনে করো 2 3 -4 1, আর b মনে করো 1 7 2 -1। a প্লাস b কত হয়ে যাবে? দুইটা যোগ করলে 2 + 1 3, 3 + 7 0। বুঝতে শুনি করসপন্ডিংলি যোগ হয়ে যাচ্ছে, এটার লগে এটা, এটার লগে এটা, এটার লগে এটা, এটার লগে এটা, ঠিক আছে নি? বাস শেষ। হ্যাঁ, বুঝাছো তো? জাস্ট করসপন্ডিং। সিমিলারলি সাবট্রাকশন, এডিশন যেটা সাবট্রাকশনও সেম কথা, ঠিক আছে নি? সাবট্রাকশন আমরা মাইনাস করে নিলাম, সেম সেম করসপন্ডিং মাইনাস হয়ে যাবে। মনে এটি জানো নি, যে সময় কোন একটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা দেখি, এটিতে কয় ম্যাট্রিক্স অ্যালজেব্রা, ঠিক নি? ম্যাট্রিক্স অ্যালজেব্রা যে সময় নাম্বার, অ্যালজেব্রা মানে কি? তা যে সময় একটা নাম্বার সিস্টেম থাকে। নরমাল আমার রিয়েল নাম্বার সিস্টেম আছিল, কমপ্লেক্স আইছিল, এরপরে অ্যালজেব্রাতে এক্স আইছিল, ওয়াই আইছিল, আমরা অ্যালজেব্রা। এখন নতুন একটা নাম্বার সিস্টেম, ম্যাট্রিক্স এন্টায়ারলি ইজ এ ডিফারেন্ট গেম, ঠিক নি? ডিফারেন্ট নাম্বার সিস্টেমের একটা। এর লেগে ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে আমরা সবটি অপারেশন আবার শিখতেছি, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, যা যা জানি। এবার যেই মাত্র কোনো একটা অপারেশন আমি শিখি, এডিশন, এটা বেসিক কিছু প্রপার্টি আমার সবসময় চেক করতে লাগে, এটা কমিউটেটিভ নেই, এটা অ্যাসোসিয়েটিভ নেই, ঠিক নি? অর্ডার সেম হলে এডিশন হবে না সেম। তাহলে প্রথম চেক করতে লাগে ইজ ইট কমিউটেটিভ। এটা জানো নি কমিউটেটিভ এর মানে কি? তা কমিউটেটিভ মিন্স দে ক্যান চেঞ্জ দ্য পজিশন। কমিউটেশন a প্লাস b ইকুয়াল টু b প্লাস a, পসিবল নি? পসিবল ম্যাট্রিক্সে দুটোটা সেম কথা, a প্লাস b আর b প্লাস a কথা। তাহলে এডিশন রে আমরা কি কমু? কমিউটেটিভ নি? ইয়েস। সব সময় নতুন কোন অপারেশন শিখলে আমরা সব সময় এটা চেক করি, ঠিক নি? আর কিটা কিটা আছে কমিউটেটিভ এর পরে? অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ তো দুইটা অপারেশন লাগে। অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ এর লাগে কিটা করি? মোর দেন 2, 2-3 জন লাগে অ্যাসোসিয়েশনের লাগে। a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। তারা আগে অ্যাসোসিয়েশন করছিল আর তারা আগে অ্যাসোসিয়েশনের কথা এক, সো দ্যাট ওয়াইজ ইট ইজ অ্যাসোসিয়েটিভ অলসো। এরপরে কি আছে? যে কোনো অপারেশনে একটা আইডেন্টিটি থাকে, ঠিক নি? আইডেন্টিটি
তো এখানে এডিশনের লাগে এটার কি নাম হইব অ্যাডিটিভ আইডেন্টিটি হোয়াট ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি যেহেতু এডিশন আছে মাল্টিপ্লিকেশন হলে মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি কারে কয় হয় যার সাথে ওই অপারেশনটা করলে আইডেন্টিটি লুজ হয় না তাহলে কার সাথে এডিশন করলে সেমই আইব অ্যান্সার জিরোর সাথে তো ম্যাট্রিক্স এটা জিরো হয় না ম্যাট্রিক্স এটা কয় নাল ম্যাট্রিক্স ও ইজ দ্য নাল ম্যাট্রিক্স তো ওর সাথে যদি অ্যাড করি তাহলে এ ফেরত আইতাছে তাহলে ওরে কয় ম্যাট্রিক্সের অ্যাডিটিভ আইডেন্টিটি এডিশনের অ্যাডিটিভ আইডেন্টিটি এটা তো নরমাল ম্যাট্রিক্স না নরমাল ম্যাট্রিক্স না আই ম্যাট্রিক্স আই গ্রুপ নরমালি 1 ঠিক আছে এটারে কয় অ্যাডিটিভ আইডেন্টিটি ঠিক নি এরপরে কয় হইতেছে নেগেটিভ অফ এ ম্যাট্রিক্স মাইনাস তার আনসার হইতে পারবে মাইনাস দিয়ে গুণ করে লিখবে নেগেটিভ অফ এ ম্যাট্রিক্স দেখো বইয়ের মধ্যে দেখো কেমনে করছে বইটা দেখলে বুঝতে পারবে সবটি সামনে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছে শুধু মাইনাস এ করছে তো যেমন এর সবটি সামনে যদি করে মাইনাস এ মানে কি তা -1 ইনটু aij প্রত্যেকটা এলিমেন্টের সাথে -1 গুণ করে দিবা বুঝতা শুনি যা যা এলিমেন্ট আছে বইটা খুলো না 160 নেগেটিভ বানাইছে নেগেটিভ একটা মাল্টিপ্লাই ঠিক আছে এটা লেখো মাইনাস হোয়াট ইজ অ্যাডিটিভ ইনভার্স যে কোনো অপারেশনের একটা ইনভার্স থাকে কোন অপারেশনে ইনভার্স কারে কয় কোন অপারেশনে ইনভার্স কারে কয় একটু শূন্য করো কোন অপারেশনে ইনভার্স কারে কয় যদি ইনভার্স হবে এমন একটা জিনিস যার সাথে ওই অপারেশনটা করলে ওই অপারেশনের আইডেন্টিটিটা ফিরে আসে ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো ঠিক না যার সাথে ওই অপারেশনটা করলে ওই অপারেশনের আইডেন্টিটি ফিরে আসে তো আমি আমার এখানে অপারেশন কি এডিশন তো কার সাথে এডিশন করলে এডিশনের আইডেন্টিটি ফিরে আসে মানে এর সাথে কি যোগ করলে এডিশন আইডেন্টিটি কি তা জিরো এর সাথে কি যোগ করলে জিরো ফিরে আসবে মাইনাস এর লেগে কয় মাইনাস ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ এটা যে কোনো অপারেশনে শুধু এটা না ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ঠিক না এটা ঘুরেন না থাকবো কিন্তু অপারেশন ঠিক না যে কোনো নতুন অপারেশন দেখলে আমরা চেক করি তাহলে মাইনাস এর কয় হয় মাইনাস এ ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ এ কারণ এর সাথে অ্যাড করার পরেতে ওই অ্যাডিটিভ আইডেন্টিটিটা ফিরে আসে ঠিক আছে 160 নিচে সামারি আছে দেখো সামারিটা বুঝতে লইবা কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ 0 দিয়া যোগ করলে এ দিয়া যোগ করলে ঠিক আছে এরপরে 163 হবে স্কেলার মাল্টিপ্লিকেশন স্কেলার মাল্টিপ্লিকেশন কি তা কইছে ধরো কোন একটা গেলে এই একটা ম্যাট্রিক্স আছে 4 5 7 6 স্কেলার মাল্টিপ্লিকেশন মনে করো সামথিং কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে প্রত্যেকটা জিনিস কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে স্কেলার কে রে কয় হইতেছে কারণ কে যেটা এটা কোনো ম্যাট্রিক্স না এটা একটা ভ্যালু আর 2 3 4 5 ম্যাট্রিক্সে গুণ আইব সামনে বাট এটা কি তা স্কেলারের লগে গুণ হইতেছে 2 দিয়া বা 3 দিয়া বা 4 দিয়া ঠিক আছে ধরুন 2a হলো 2a কি তো বাস শেষ বইটা করলো 163 আরে ক্যান্সেল ব্যাক করছ তো আর দাও না এ ব্যাক করছ তো আনসার রাখছো ये फुल जब 163 ঠিক করতে নেই 163 163 নিচে আयो নিচে আयो থিওরেম 1 কিটা কইছে k into a plus b is equal to k plus kb ঠিক নি তুমি 164 এ সামারি যাওগা পাইতে শুনি k
k1 plus k2 এটি আলাদা আলাদা কনস্ট্যান্ট দুটো যোগ করে আয় দুটো আলাদা 2 plus 3 into a 2 into a plus 3 into a ধরো 2 plus 3 into a এটা তো ম্যাট্রিক্স আলাদা করছে is equal to 2a plus 3a এটা হচ্ছে সেকেন্ডটা আর এটা হচ্ছে 2 into a plus b a আর b দুটো আলাদা ম্যাট্রিক্স 2a plus 2 ঠিক নেই এটা একটা ম্যাট্রিক্স একটা স্কেলার একটা k into ঠিক আছে সাথে মনে এবার এক্সারসাইজ আয় বাদ দাও যে যেটা করতেছো বাদ দিয়ে এক্সারসাইজ আয় না বাদ দাও এক্সারসাইজ আয় 5b কত তোমরা কোন কতদূর পর্যন্ত করছো তোমরা মনে হইছে নি রে হ্যাঁ হ্যাঁ আয়ো 5b শেষ মাঝখানে যেটি আছে সেটি করো বাইরে পরের এক্সারসাইজ কিটা আছিল হ্যাঁ এর পরেরটা কিটা মাল্টিপ্লিকেশন নি মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স করছো নি হ্যাঁ 10 এ আসিল মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স হ্যাঁ এক্সারসাইজ 5c মনে এটা করো না এটা না একদম না করলে তোমরা আমারে 168 এর কোশ্চেন নাম্বার 8টা দেখো আমার ফ্লোটা নষ্ট করো না আমি তোমরা হেরাটা তো শেষ করে আগেতে লাগবে নিজেরা হয় করলে করো নাইলে অন্য কিতা করে কিতা না কথা একটা কইলে বুঝতেছো না তোমরা করলে করো নাইলে কিন্তু একটা দুটো করো না আর নাইলে ওইটা করলে রাখো দরকার পরে গেলে কইরো কোশ্চেন নাম্বার 8টা দেখো পারোনি 168 এর 8টা তোমরা পারোনি দেখো তো 168 এর 8টা আর নাইলে তোমরা মাল্টিপ্লিকেশন আয়ার পর নেক্সট এক্সারসাইজ কত 5c না হ্যাঁ কয়টা তুলো যে কোনো কয়টা ইনটু করো না দেখো স্টার্টিং তে হ্যাঁ মনে হয় এটা স্টার্ট করো কোশ্চেন 1 তে হ্যাঁ ইনটু করো না একটা প্রথম করো কোনটা ইনটু করে 2 ইনটু করে নরমাল অ্যালজেব্রা মতো তাহলে পরেরটা জায়গা মাল্টিপ্লিকেশন তে একটা দুটো মাল্টিপ্লাই করো এর মধ্যে আর কিছু নাই মাল্টিপ্লিকেশন দেখো মাঝখানে দুটো সমান হতে লাগে আর দুটো কি আচ্ছা চলো বইটা করো তুমি কোশ্চেনের ম্যাট্রিক্স যেরকম করে লেছিলে না অসুবিধা নাই তো এক্সারসাইজ না এক্সারসাইজ 5b না a plus b বার করতে হবে আর b plus ঠিক না এগুলো যোগ করবা এটা 5c কয়টা করতে হইছে 24 মানে আমার ডাইরেক্ট কিনতে করো তাহলে কি তা করো কিছু একটা করতে থাকো অন্য কিছু ঠিক নেই কমপ্লিট করছিল না কমপ্লিট তো করতে 8টা ছিল এই তোমরা তো তাহলে একটা কাজ করো নাইলে তোমরা ছুটি লয়ে এলো আসলে ভালো না হ্যাঁ ঠিক আছে যাও গা ততক্ষণ আমি আগে গেলে আসলে সিরিয়াসলি বলতেছি সিরিয়াসলি কো মারে কই দিবা কই দাও না আসলে সিরিয়াসলি বলতেছি তাহলে বাইরে কি আমি হ্যাঁ শুননি যারা হয়ে গেছে মনে কর কারণ এডি চলবো তুমি এটা এডিটিভ ইনভার্স করাইবা না এডিটিভ রিকোয়েস্ট এডি ইনভার্স তো মুখে কুয়েট হয়ে নিলাম আমি শুনছি এই এক্সারসাইজটা কমপ্লিট করুন নতুন মনে না করতে পারো না সিরিয়াসলি বলছি 5c আসতো ভালো হবে না এটা পড়াই ফ্রি কতবার করতে হবে 5c আসতো করে 5cও নাও ঢুকতে পারে
আসলে আসলে কোনটা হ্যাঁ হ্যাঁ এর লেগে গুছে থাক থাক তোমরা কোসা আমি জানি তো এর লেগে তো বললাম 5C ও দেখো হ্যাঁ প্রোডাক্ট 5C পর্যন্ত 5C পর্যন্ত আজকে ওকে আমি দেখিয়ে দেবো ঠিক নেই 5C যদি কয়েকটা বাকি থাকে নেক্সট দিন করলে পুরো প্রোডাক্টটা বাকি নাইলে তোমরা যাইতে পারো